আগের তারেক সাহেব আর বর্তমান তারেক সাহেব এক নয়, কারণ তাকে ভালোবাসেন এমন কোনো মানুষ নাই। আজকে বিষয়টা হচ্ছে এখানে গণহত্যার বিচার, সংলাপ, সংস্কার এবং আগামী নির্বাচন। বিচার হবে, সংস্কারও হবে, নির্বাচনও হবে, আমরা প্রত্যাশী। বর্তমান সরকার থেকে কিন্তু আমাদের প্রত্যাশা বেশি, কারণ এটা যেহেতু ইলেক্টেড গভর্নমেন্ট না, তিনি পক্ষপাতদুষ্ট হতে পারেন না, তিনি কোনো পক্ষে যেতে পারেন না, তিনি চাইবে জনগণের পক্ষে। বর্তমান সরকারকে আমরা চাইব জনগণের পক্ষে। জনগণে কী চায়? দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কী? এই দেশের সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা কী? জনপ্রতিনিধির আকাঙ্ক্ষা কী? এই আকাঙ্ক্ষাকে সামনে রেখেই কিন্তু আমার মনে হয় আমাদের প্রফেসর ডক্টর ইউনূস বর্তমান সরকারের অন্তর্বর্তী সরকারের প্রধান, এবং তিনি অত্যন্ত একজন সজ্জন, আমি জানি, কারণ আমি চট্টগ্রামের মানুষ, আমি চট্টগ্রামের মানুষ। তো তিনি যে চাচ্ছেন না তা না, আমরা এইভাবে নেতিবাচক কথা বলাও ঠিক হবে না। আপনারা দেখেন উনি দায়িত্ব নেওয়ার পরে কত ধরনের চাহিদা, ঝাড়ুদার থেকে আরম্ভ করে, কর্মচারী থেকে আরম্ভ করে, ঘরের ভুয়া থেকে আরম্ভ করে, কার নাই দাবি বলেন, সকলে দাবি নিয়ে যায় তার কাছে। এবং বিশাল সবচেয়ে বড় জিনিস হচ্ছে তার দীর্ঘদিনের যে এখানে গণরোষ, দীর্ঘদিনের যে আমাদের নানা ধরনের যে অবিচার, দুঃশাসন, দুর্নীতি এবং প্রতিটি জায়গায় এগুলোকে সংস্কার করে কিন্তু পথটা কিছুটা পরিষ্কার করতে হবে তাকে, এটাও ঠিক। এই জন্য আমাদের বিএনপি সরকার, আমার মনে হয় আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় তারুণ্যের, আমি মনে করি একজন শিক্ষক হিসাবে তাকে আমি অন্যভাবে দেখি এখন। গতকালও তার সম্পর্কে বলছি, আগের তারেক সাহেব আর বর্তমান তারেক সাহেব এক নয়। আপনারা 10 বছর আগে যে তারেক সাহেবকে দেখেছেন, এখন বাংলাদেশের 18 কোটি মানুষের সে নয়নমণি হয়েছেন, কারণ তাকে ভালোবাসেন এমন কোনো মানুষ নাই। যারা বিরোধী দলে ছিল, যারা পতিত সরকার, তাদের লোকেরাও বলে, আমরা যখন ক্লাবে বসি, আপনাদের তারেক সাহেব অনেক ঋদ্ধ, অনেক সমৃদ্ধ, তিনি যে কথাগুলো বলে আমাদেরকে হৃদয়কে স্পর্শ করে। এইরকম কথা শিক্ষক সমাজ থেকে যখন শুনি, আমি আবেগে আপ্লুত হয়ে যাই, কারণ আমি তারই আদর্শের একজন মানুষ, শহীদ জিয়ার একজন মানুষ, এবং আমাদের বেগম খালেদা জিয়ার একজন মানুষ। তো যাই হোক, আপনারা নিরাশ হইয়েন না, আমি নিরাশের পক্ষে না, আমি আশার আলো দেখি। আমাদের বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, আগামীকাল তিনি দেশের মাটিতে নামবে, দেখবেন কীরকম হয়ে যায় দেশ। এরপরে তার সঙ্গে যারা আসছে সফর সঙ্গে হয়ে দেখবেন এই দেশ কীরকম হয়ে যায়। পরে যখন উনি আসবেন, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান মহোদয় যখন আসবেন, দেখবেন দেশে কীরকম হয়ে যায়। আকাশের বাতাসে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সব দিকে যে আলো জ্বলবে, আলো ঝলঝলানি থাকবে, আমি এই কথা বলছি।